গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। শনিবারের সকালটা একই রকমভাবে শুরু হলো, একটু লেটে শুরু হয়েছে। আজকে অ্যাবাকাসের ক্লাস, তাই একটু লেটে ঘুম থেকে উঠেছি। সিনটি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, অতনু ওকে ক্লাসে দিয়ে আসলো। ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুম থেকে উঠে দেখি মা ফুলকো ফুলকো লুচি ভাজছে। ঠিক ক্লাসে যাওয়ার আগেই আবদার করে গেছে দিদি আমার জন্য আজকে ব্রেকফাস্টে লুচি বানাবে। তাই মা ফুলকো ফুলকো লুচি ভাজছে, আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখো মায়ের কিছু লুচি ভাজা হয়ে গেছে, আমি অতনুর জন্য ব্রেকফাস্টটা রেডি করে রাখছি। সিনটি এসছে, তারপর গিয়ে ব্রেকফাস্ট দিয়ে এসছে ওকে। আর লুচির সঙ্গে হয়েছিল সাদা আলুর তরকারি। আমার এটা ভীষণ ভালো লাগে খেতে। তো লুচি খেতে আমার খুব একটা ভালো লাগে না। দেখো সিনটি ব্রেকফাস্ট নিয়ে চলে গেল অতনু। আর দেবজিতের সঙ্গে গিয়ে কিছু পেয়ারাও কিনে নিয়ে এসেছিলো। তারপর মা পেয়ারাটা কেটে দিল, ও পেয়ারা খাচ্ছে আর ফোন দেখছে। শরীরটা আমার ঠিক ভালো লাগছিল না, তাই তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। মা এখানে কত রকম রান্না করেছে দেখো, স্পেশালি ডিমের কষাটা এত টেস্টি হয়েছিল খেতে। আর আজকে একটু বেলাতে স্নান করেছি, বললাম যে শরীরটা ভালো লাগছিল না। তারপর স্নান টান করে মায়ের সঙ্গে বেরোলাম। মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে, সেটাই ঠিক করতে। তারপরে এসে মা একটু চা করলো, চিড়ে ভাজা দিয়ে একটু চা খেলাম। এর আগেই বলেছি চাটা একটু কাড়ার মতো মা করে। খেতে খেতে মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। তারপর সিনটি দেখাচ্ছে ওর হাতটার মধ্যে কি হয়েছে, একটু ছুলে মতো গেছে স্কুলে। তো যাই হোক, আমাদের ডিনার সবার কমপ্লিট। আমি যদিও রাতে কিছু খাইনি, কারণ রাতে আমার কিছু খেতে ইচ্ছা করে না। প্রত্যেক দিন মা চা করে দেয় আর চিড়ে ভাজা দিয়ে খাই, তারপর আর কিছু খেতে ভালো লাগে না। দেখো এখন বাজে 12:30, আমার মা এখন খাওয়া দাওয়া করছে। এরপর তো ঘরের টুকটাক কাজ রয়েছে, সেগুলো করবে। সিনটি শুয়ে পড়েছে, অতনুও শুয়ে পড়েছে। দেখো 12:30 অলরেডি বেজে গেছে। মায়ের সাথে গল্প করতে করতে কখন যে এতটা রাত হয়ে গেছে বুঝতে পারিনি। তারপর মা অতনু আর সিনটিকে তাড়াতাড়ি খেতে দিয়ে কিছু কাজ ছিল সেগুলো সেরে খেতে বসতে বসতে অনেকটা লেট হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।